বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ জিতে সিরিজে 1-0 লিডে এগিয়ে রয়েছে ইন্ডিয়া। তো এবার কিন্তু ইন্ডিয়া সেকেন্ড ওডিআই ম্যাচ খেলতে যাবে কটকে, অর্থাৎ এই ম্যাচটা কটকের বড়বাটি স্টেডিয়ামে খেলা হবে আগামী 9 ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার। তো এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড ওডিআই ম্যাচ নিয়ে। এই ম্যাচে ভারতের প্লেইং ইলেভেনে কি পরিবর্তন হবে? একটা পরিবর্তন অবশ্যই হবে, সেটা হচ্ছে বিরাট কোহলি অবশ্যই সেকেন্ড ম্যাচ খেলবেন। তার সঙ্গে এই ম্যাচের পিচ রিপোর্ট কি রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। পিচটা পেস ফ্রেন্ডলি হবে নাকি স্পিন ফ্রেন্ডলি হবে সেটা জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, আগামী 9 ফেব্রুয়ারি কটকের বড়বাটি স্টেডিয়ামে কিন্তু দুপুর 1:30 থেকে ইন্ডিয়া এবং ইংল্যান্ড সেকেন্ড ওডিআই ম্যাচ খেলবে। আর এই সেকেন্ড ওডিআই ম্যাচে কিন্তু আমরা ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে দুটো চেঞ্জ দেখতে পারি। তো তার আগে আপনাদেরকে জানাবো যে বড়বাটি স্টেডিয়ামের পিচটা কেমন রয়েছে। তো চলুন প্রথমেই আমরা জেনে নিই যে এই স্টেডিয়ামে কতগুলো ম্যাচ খেলা হয়েছে ওডিআই ম্যাচ। তো দেখো, বড়বাটি ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু টোটাল 19টা ওডিআই ম্যাচ খেলা হয়েছে, যার ভিতর যারা প্রথম ইনিংসে ব্যাটিং করেছে তারা 8 বার ম্যাচ জিতেছে এবং যারা সেকেন্ড ইনিংসে ব্যাটিং করেছে তারা 11 বার ম্যাচ জিতেছে। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু সেকেন্ড ইনিংসে ব্যাটিং করাটা সুবিধাজনক হবে। আর এই পিচের ফার্স্ট ইনিংসের এভারেজ স্কোর হচ্ছে 249 রান। এখানে হাইয়েস্ট স্কোর করেছে ওডিআইতে ইন্ডিয়া, 381 রান করেছিল 6 উইকেটের বিনিময়ে, এবং লোয়েস্ট স্কোর হচ্ছে 148 রান 9 উইকেটের বিনিময়ে করেছিল পাকিস্তান। আর এখানে কিন্তু লাস্ট তিনটে ম্যাচেই প্রথম ইনিংসে 315 প্লাস রান করেছে। প্রথম ইনিংসে 315 প্লাস রান করা মানে হাই স্কোরিং ম্যাচ হবে, সেটা বুঝতে পারছেন। এবার আসছে বন্ধুরা যে এই স্টেডিয়ামে পেসাররা বেশি সুবিধা পাবে নাকি স্পিনাররা বেশি সুবিধা পাবে। তো দেখো, এখানে যে লাস্ট 3টে ওডিআই ম্যাচ খেলা হয়েছে, এই 3টে ওডিআই ম্যাচে টোটাল পেসাররা অর্থাৎ ফাস্ট বোলাররা 26টা উইকেট নিয়েছে এবং স্পিনাররা নিয়েছে 13টা উইকেট। মানে এই পিচটাও কিন্তু পেস ফ্রেন্ডলি, অর্থাৎ ফাস্ট বোলারদের জন্য সুবিধাজনক হবে। মানে ফাস্ট বোলাররা এই পিচে কিন্তু বেশি সুবিধা পাবে। এবার আসছে যে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হবে। প্রথমত দেখো, রোহিত শর্মা কিন্তু ওপেনিং এ থাকবে, কারণ রোহিত শর্মা ক্যাপ্টেন। প্রথম ম্যাচে ভালো খেলতে পারেনি, তারপরেও প্লেইং ইলেভেনে থাকবে। এবার একটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিরাট কোহলি পরের ম্যাচে খেলবে, অর্থাৎ দ্বিতীয় ম্যাচ খেলবে। প্রথম ম্যাচে সামান্য ইনজুরির জন্য খেলতে পারেনি, আর সেটা শুভমান গিল নিজেই কনফার্ম করেছে যে বিরাট কোহলি সেকেন্ড ম্যাচে খেলবে। যদি বিরাট কোহলি আসে তাহলে কি শ্রেয়াস আয়ার বাদ যাবে নাকি যশস্বী জয়সওয়াল বাদ যাবে? আমার অপিনিয়ন অনুযায়ী শ্রেয়াস আয়ার প্রথম ম্যাচে যা খেলেছে এবং লাস্ট 10 ম্যাচে শ্রেয়াস আয়ার যা ব্যাটিং করেছে ওডিআইতে 4 নম্বর পজিশন থেকে, তাতে শ্রেয়াস আয়ারকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এখানে ওপেনিং থেকে যশস্বী জয়সওয়ালকেই বাদ দেওয়া সুবিধাজনক হবে। আর রোহিত এবং গিল ওপেন করবে, 3-এ বিরাট কোহলি এবং 4 নম্বরে শ্রেয়াস আয়ার, তাহলে কিন্তু কম্বিনেশনটা ভালো থাকছে। তো এই একটা চেঞ্জই কিন্তু হবে, বিরাট কোহলি 3 নম্বরে ঢুকবে এবং ওপেনিং থেকে কিন্তু যশস্বী জয়সওয়ালকে আবারও বসিয়ে দেওয়া হতে পারে। এরপর আরেকটা চেঞ্জের কথা বললে দেখো, কুলদীপ যাদব গত ম্যাচ খেলেছে। কুলদীপ যাদব গত ম্যাচে প্রায় 10 ওভার বল করেছে, 9 ওভার 4 বল করেছে। সেখানে 53 রান দিয়ে মাত্র একটা উইকেট নিয়েছে, তাও লাস্ট উইকেট সাকিব মাহমুদের উইকেটটা। তো এখানে কিন্তু কুলদীপ যাদবের ইকোনমিটা অনেক হাই। কুলদীপ যাদব 5.5 ইকোনমিতে বোলিং করেছে। তো এবার এইখানে কিন্তু কুলদীপ যাদবের পরিবর্তে বরুণ চক্রবর্তীকে ম্যানেজমেন্ট একটা সুযোগ দিতে পারে, কারণ বরুণ খুব সুন্দর বোলিং করেছে টি-20 সিরিজে। ইভেন লাস্ট 3-4টে টি-20 সিরিজে খুবই ভালো বোলিং করেছে। সেই জন্য বরুণ চক্রবর্তীকে যেহেতু স্কোয়াডে নিয়েছে, সুতরাং বরুণ চক্রবর্তীকে কিন্তু একটা চান্স এই ম্যাচটাতে দিতে পারে, যেহেতু এই ম্যাচটা কিন্তু স্পিনারদের জন্য খুব একটা সুবিধাজনক হবে না। আর বরুণের বল কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা খুব একটা বুঝতে পারছে না, যে কারণে বরুণের এগেইনস্টে কিন্তু তারা স্ট্রাগল করছে। তো কুলদীপের পরিবর্তে কিন্তু বরুণকে খেলানোটা একেবারেই অনৈতিক হবে না। তো আপনারা কি বলেন এ বিষয়ে কমেন্টে জানাবেন। তো প্লেইং ইলেভেনটা কিন্তু এরকমই হতে পারে। 1 নম্বরে রোহিত শর্মা ক্যাপ্টেন, 2 নম্বরে শুভমান গিল, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে কেএল রাহুল উইকেট কিপার, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে রবীন্দ্র জাদেজা, 9 নম্বরে মোহাম্মদ শামি, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে কুলদীপ যাদব অথবা বরুণ চক্রবর্তী, মেবি বরুণ চক্রবর্তী।
তো ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে কিন্তু ভারতের প্লেইং ইলেভেন এরকম হতে পারে। তো এই প্লেইং ইলেভেনে কি চেঞ্জ হওয়া উচিত কমেন্টে জানাবেন, এবং আপনাদের মতে প্লেইং ইলেভেন কেমন হওয়া উচিত সেটাও কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।